সূরা আল হাক্কহ আয়াত সংখ্যা 52 মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আল হাক্কাহ একটি অনিবার্য সত্য ঘটনা। মাল হাক্কাহ কি সেই অনিবার্য সত্য ঘটনা? ওয়ামা আদরাকা মাল হাক্কাহ তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা কি? كذبت ثمود وعاد بالقارعة আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। فأما ثمود فأهلكوا بالطاغية দাম্ভিক সামুদ গোত্রের লোকেদের এক কারণেই এক প্রলয়ঙ্করী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছে। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية টানা 7 রাত ও 8 দিন ধরে তিনি তাদের ওপর দিয়ে এই প্রচণ্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন। তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। فهل ترى لهم من باقية তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি এই গজব থেকে রক্ষে পেয়েছে? وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة দাম্ভিক ফিরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনগণের অধিবাসীরাও একই অপরাধ করেছিল। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية এরা তাদের মালিকের পক্ষ থেকে আসা রসুলদের অবাধ্যতা করেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। إنا لما طغى الماء حملناكم في الجارية নবী নূহের সময় যখন পানি তার সীমা অতিক্রম করল, তখন আমি তোমাদের বাঁচানোর জন্যে নৌকায় উঠিয়ে নিয়েছিলাম। لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية যেন তোমাদের জন্যে আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই ঘটনাটা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে। فإذا نفخ في الصور نفخة واحدة অতঃপর যখন সিংগায় ফুঁ দেয়া হবে, তা হবে একটি মাত্র ফু। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة আর ভূমণ্ডল ও পাহাড়গুলোকে স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে। তারপর উভয়টাকেই একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। فيومئذ وقعت الواقعة ঠিক সেই দিনই মহা ঘটনাটি সংঘটিত হবে। وانشقت السماء فهي يومئذ واهية সেদিন আকাশ ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8 ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে,
আর তাদেরই ৮ জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের ওপর বহন করে রাখবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه সেদিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে, সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, তোমরা এসো, আমার আমল নামার পুস্তকটি পড়ে দেখো। إني ظننت أني ملاق حسابيه অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। فهو في عيشة راضية অতপর বেহেশতের উদ্যানে সে চিরসুখের জীবনযাপন করবে। في جنة عالية সে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে। قطوفها دانية এর ফলমূল তার নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আল্লাহর ঘোষণা আসবে, অতীতে যা তোমরা অর্জন করে এসেছ তার পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه যার আমল নামা সেদিন তার বাম হাতে দেয়া হবে, দুঃখ ও অপমানে সে বলবে, কত ভালো হতো যদি আজ আমাকে কোনো রকম আমল নামা নাই দেয়া হতো। ولم أدر ما حسابيه আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম। يا ليتها كانت القاضية হায়, প্রথম মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেত। ما أغنى عني ماليه আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগল না। هلك عني سلطانيه আমার সব কর্তৃত্ব ও ক্ষমতা আজ নিঃশেষ হয়ে গেল। خذوه فغلوه এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও। ثم الجحيم صلوه অতপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলো, যা ৭০ গজ লম্বা। إنه كان لا يؤمن بالله العظيم কেননা সে কখনো মহান আল্লাহর ওপর ঈমান আনেনি। ولا يحض على طعام المسكين সে দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্যে অন্যদের উৎসাহ দেয়নি। فليس له اليوم هاهنا حميم আজকের এই দিনে তার কোনো বন্ধু নেই। ولا طعام إلا من غسلين ক্ষত নিঃসৃত পুঁজ ছাড়া আজ তার জন্যে দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না। لا يأكله إلا الخاطئون একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। فلا أقسم بما تبصرون তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি।
وما لا تبصرون আরও শপথ করছি সেই সব বস্তুর যা তোমরা দেখতে পাও না। إنه لقول رسول كريم নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী। وما هو بقول شاعر قليلا ما تؤمنون এটা কোনো কবির কাব্যকথা নয়, অবশ্য তোমরা খুব কমই এ কথা বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون এটা কোনো গণক বা জ্যোতিষীর কথাও নয়, অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। تنزيل من رب العالمين মূলত এই কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই তার রসুলের ওপর নাজিল করা হয়েছে। ولو تقول علينا بعض الأقاويل সে যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার ওপর চালিয়ে দিত, لأخذنا منه باليمين তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম, ثم لقطعنا منه الوتين অতপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে দিতাম। فما منكم من أحد عنه حاجزين সে অবস্থায় তোমাদের কেউই তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারত না। وإنه لتذكرة للمتقين আল্লাহ তাআলাকে যারা ভয় করে এই কিতাব তাদের জন্য উপদেশ বই কিছুই নয়। وإنا لنعلم أن منكم مكذبين আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক এই কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী হবে। وإنه لحسرة على الكافرين এটি হবে কাফিরদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ। وإنه لحق اليقين নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য। فسبح باسم ربك العظيم অতপর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো।